নিজের বাসার একটি কক্ষকে তিনি বানিয়েছেন সংস্থার কার্যালয়। এটি সে অর্থে কার্যালয় নয়, মূলত সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বাসা। লোকবল বলতে তিনি একজনই, অথচ এই সংস্থা এবারের সংসদ নির্বাচন গণভোটে 10,000-এর বেশি পর্যবেক্ষক দিচ্ছে। নাম সর্বস্ব এই বেসরকারি সংস্থা বা এনজিওর নাম পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা পাশা। পাশার কার্যালয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে। সৈয়দ হুমায়ুন কবির নিজেই পাশার সর্বেসর্বা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পাশাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অনুমতি পেয়েছে 81টি দেশি সংস্থার 55,454 জন। এর মধ্যে পাশারই রয়েছে 10,559 জন, যা মোট দেশি পর্যবেক্ষকের 19%। অনুসন্ধানে দেখা গেছে পাশার নিজস্ব কোনো কর্মী না থাকলেও তাদের 127টি আসনে এবারের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। অন্য কোনো পর্যবেক্ষক সংস্থার অনুমোদিত পর্যবেক্ষকের সংখ্যা পাশার ধারে কাছেও নেই। সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1993 সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধন নিয়েছিল পাশা। কাগজে কলমে এই সংস্থার প্রধান কর্মসূচিগুলো হলো বৃক্ষরোপণ, যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। যদিও তাদের সমাজসেবা অধিদপ্তরের কোনো নিবন্ধন নেই। নিবন্ধনের পর থেকে এই সংস্থা কার্যকরী কমিটি অনুমোদনের জন্য সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে আবেদন করেনি। পাশা নামের এই সংস্থা নিয়ে স্থানীয়ভাবে রয়েছে নানা বিতর্ক। নারীদের চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে শুরু করে অতীতে অল্প টাকায় পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে পাশার বিরুদ্ধে। এ প্রসঙ্গে পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হলে তিনি জানান, পাশা মূলত ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য, শিক্ষা ও নারীদের নিয়ে বিভিন্ন এনজিও সহযোগী হিসেবে কাজ করে। বর্তমানে কোনো প্রকল্প হাতে না থাকায় তারা এবার জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকের কাজ করবেন। নির্বাচন পর্যবেক্ষণের খরচের বিষয়ে হুমায়ুন বলেন, ইসি নিবন্ধন পাওয়া সংস্থাগুলো বিভিন্ন দাতা সংস্থা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কাছে অর্থ চেয়ে আবেদন করেছে। তারা অর্থ দিলে সেখান থেকে খরচ করা হবে, না হলে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। যারা পর্যবেক্ষণে যাচ্ছেন তাদের প্রশিক্ষণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কারো প্রশিক্ষণ নেই, তবে যারা দলনেতা হবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশা পর্যবেক্ষক কার্ড বিক্রি করে এমন অভিযোগের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভালো কাজ করলে সমালোচনা থাকবে। তারা সত্যের পক্ষে কাজ করেন, এতে কোনো সমালোচনা হলে তার কিছু যায় আসে না। এর আগে 2024 ও 2018 সালের দুটি বিতর্কিত নির্বাচনে আবেদ আলীর ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামে দুটি পর্যবেক্ষক সংস্থার ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। কেন বারবার এমন প্রশ্নবিদ্ধ সংগঠনগুলোকে নির্বাচন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হচ্ছে, সে প্রশ্ন থেকে যাচ্ছে। এর পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে কিনা সেটা খুঁজে বের করাও এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, পিপল অ্যান্ড পলিটিক্স।